রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার আয়োজিত হলো এক উচ্চ পর্যায়ের বৈঠক। রাজধানীর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে 2025-26 অর্থবর্ষের উন্নয়নমূলক প্রকল্পের রূপায়ণ এবং বাজেট ব্যয়ের খতিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো গত অর্থবর্ষের সাফল্যের পর্যালোচনা করা এবং যেসব ক্ষেত্রে লক্ষ্য পূরণে ঘাটতি রয়ে গেছে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ বের করা। মৎস্য উৎপাদনের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, রাজ্যে মৎস্য চাষে আমূল পরিবর্তন এসেছে। 2024-25 অর্থবর্ষে যেখানে উৎপাদন ছিল 89,224.40 মেট্রিক টন, সেখানে 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 95,144.50 মেট্রিক টনে। এর আগে এই উৎপাদনের হার ছিল প্রায় 85,000 মেট্রিক টন। মন্ত্রী এই সাফল্যের কৃতিত্ব রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সফল রূপায়ণকে দিয়েছেন। আগামী দিনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাছ চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলার বিষয়ে জোর দেন তিনি। আত্মনির্ভর ত্রিপুরা গঠনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মৎস্য দপ্তরের 2025 এবং 26 অর্থ বছরে আমাদের দপ্তরের যে অ্যাচিভমেন্ট বা আমাদের যে বাজেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি সেই বিষয়ের উপর আলোচনা হবে। এবং 2026 এবং 27 অর্থ বছরের এটা ফার্স্ট আমাদের রিভিউ মিটিং হচ্ছে স্টেট লেভেল। আপনারা জানেন এটা আমাদের রুটিন ওয়ার্ক, প্রতি বছর আমরা অ্যাটলিস্ট দুটো রিভিউ মিটিং করার চেষ্টা করি। তো এই বছরে এটা ফার্স্ট টাইম আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে। সামনের মাস থেকে আমরা জেলাভিত্তিক রিভিউ মিটিংয়ে যাব। তো আজকের রিভিউ মিটিংয়ে সিদ্ধান্ত হবে, আলোচনা হবে গত ফিনান্সিয়াল ইয়ারে আমাদের কতটা অ্যাচিভমেন্ট হয়েছে, আমাদের কোন কোন জায়গাতে আমাদের ঘাটতি ছিল, এর বাইরেও রাজ্যে মাছের যে চাহিদা যেটা রয়েছে সেটা পূরণ করতে আমরা কতটা সচেষ্ট হয়েছি, আরও কতটা ঘাটতি রয়েছে, সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। তার সাথে সাথে পুরো বছরে আমরা বিভিন্ন সাব ডিভিশন, ডিস্ট্রিক্টে কিংবা ব্লক লেভেলে যে সমস্ত ফান্ড দিয়েছি, টাকা আমরা প্রদান করেছিলাম, সেটা কীভাবে তারা ইউটিলাইজ করেছেন, কোথাও আনস্পেন্ড আছে কিনা, না কী কারণে সেটা আনস্পেন্ড থাকলো, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দিনভর আলোচনা হবে। আজকের এই রিভিউ মিটিং সম্পূর্ণ অফিসিয়াল মিটিং, আমাদের সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে স্টেট লেভেল আমাদের হায়ার অথরিটি সবাই রয়েছেন। তো আমরা একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করব এবং আমার বিশ্বাস গত বছরও কিন্তু আমরা মৎস্য দপ্তরে এই বা ত্রিপুরা রাজ্যে আমরা কিন্তু অনেকটাই ভালো কাজ করতে পেরেছি এবং আমাদের সাফল্য অনেকটাই আছে। কোথাও কোথাও নিশ্চয়ই কিছু না কিছু ঘাটতি থাকবে, সেটাকেও আমরা আলোচনা করব এবং কিভাবে আগামী দিন সেটাকে রেকটিফিকেশন করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন কীরকম চাহিদা রয়েছে জন্য আজকে আমরা আলোচনায় বসলে তারপর এটা দেখতে হবে। তবে এটা ঠিক আমাদের প্রোডাকশন অনেকটা ইনক্রিজড হয়েছে। লাইক গত বছর যেটা, এর আগের বছর যেটা আমাদের ছিল ধরুন 85,000 মেট্রিক টন, সেটা বেড়ে পরবর্তী সময় হয়েছিল 89। বর্তমানে আমাদের এটা 94 উপরে কিন্তু আমাদের প্রোডাকশন হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা কিন্তু ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন স্কিম, যেমন আমাদের স্টেট ফান্ডেড স্কিম যেগুলি আছে, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যেমন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই দুইটা স্কিমের আওতায় কিন্তু রাজ্যে অনেকগুলি পুকুর আমরা নির্মাণ করেছি, নতুন পুকুর খনন করা হয়েছে, পরিত্যক্ত জলাশয় যেগুলি ছিল সেগুলি সংস্কার করা হয়েছে। স্বাভাবিক কারণে কিন্তু জলাশয়ের এরিয়াটা বৃদ্ধি পেয়েছে, মাছ চাষও স্বাভাবিক কারণে সেখানে বৃদ্ধি হবে বা প্রোডাকশনটা বাড়বে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।